ক্রাউড ওয়ানের অ্যাপসটাকে ডাউনলোড করেন, আপনি আরেকজনকে বলেন ক্রাউড ওয়ানের অ্যাপসটা ডাউনলোড করতে, তার মানে কি ক্রাউড ওয়ানের পরিবারটা আস্তে 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 ভিড় জমাচ্ছে সেখানে, ঠিক কি না? আমরা ভিড়টাকে এক জায়গায় আনছি। তো অল ওভার ওয়ার্ল্ডে ক্রাউড ওয়ানও কিন্তু এরকম ভাবে ভিড়টাকে জমাচ্ছে। এখানে অল ওভার ওয়ার্ল্ডের ভিড়টা আছে, ঠিক আছে? আর আমাদের কাজ কি? ক্রাউড ওয়ানের হয়ে এই ভিড়টাকে বাড়ানো, ভিড়টাকে তৈরি করা, ঠিক আছে? তো এইখানে ভিড়টা আছে, কমিউনিটি। এবারে দেখুন, ভিড় যার কাছে আছে অল ওভার ওয়ার্ল্ডে সে কিন্তু ফেমাস। এই ভিড়টা আছে, এই ভিড়টা দেখে ক্রাউড ওয়ান কি করছে? অল ওভার ওয়ার্ল্ডের যত ফেমাস বড় বড় কোম্পানিগুলো আছে তাদেরকে অ্যাপ্রোচ করছে, বা এই সমস্ত কোম্পানিগুলো ক্রাউড ওয়ানের দিকে অ্যাপ্রোচ করছে। কেন বলুন তো? এই যে সমস্ত কোম্পানিগুলো আছে এদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, বিভিন্ন টাইপের প্রোডাক্ট। আর এদের কাছে প্রোডাক্ট আছে মানে কি, এদের সব থেকে বড় হেডেক কি? প্রোডাক্টটা কিভাবে বিক্রি করবো, অর্থাৎ কাস্টমার দরকার, তাই না? এই সমস্ত কোম্পানির কাস্টমার দরকার, যত বেশি বেশি কাস্টমার হবে এর প্রোডাক্টটা বিক্রি হবে, মানে কি এ প্রফিট হবে, এ প্রফিটেবল, তাই তো? তাহলে এর যে কাস্টমার দরকার সেটা কিন্তু সলভ করে দিয়েছে ক্রাউড ওয়ান। কারণ ক্রাউড ওয়ান অলরেডি এত ওভার ওয়ার্ল্ডে এত ভিড় বা এত কাস্টমার অলরেডি তৈরি করে ফেলেছে, ঠিক আছে? তো ক্রাউড ওয়ান যে ভিড়টা তৈরি করে ফেলেছে বা কাস্টমারটা তৈরি করে ফেলেছে, সেই কাস্টমারকে দেখে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো ক্রাউড ওয়ানের দিকে আসছে, ঠিক কিনা? আর ক্রাউড ওয়ানের এই যে কমিউনিটি, এতগুলো পিপল কি করছে? ক্রাউড ওয়ানের অ্যাপসটা তো ডাউনলোড করে অলরেডি ইউজ করছে, ঠিক? তাহলে এই সমস্ত প্রোডাক্টগুলো যদি ক্রাউড ওয়ানের এখানে আসে তাহলে কি প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো? আমরা মোবাইলে ক্রাউড ওয়ানের অ্যাপসটা ইউজ করছি, মানে প্রোডাক্টগুলো যদি এই এর মধ্যে আসে তাহলে এটা তো অলরেডি আমাদের মোবাইলে ইনস্টলড আছে, আমরা তো দেখতে পাবো প্রোডাক্টগুলো। বুঝতে পারছেন তো আমার কথা? ইয়েস অর নো? ঠিক তো? তাহলে এই যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো এই কমিউনিটির মধ্যে কেউ না কেউ কিনবে, কেউ না কেউ ইউজ করবে, তার ফেসিলিটিগুলো নেবে, ঠিক? তাহলে ফেসিলিটিগুলো যখনই নেবে তখনই দেখুন, সাপোজ এই কোম্পানিটা প্রোডাক্টটা এখানে নিয়ে আসলো, আমরা দেখলাম, দেখে সেই প্রোডাক্টের ফেসিলিটিটা আমরা নিলাম, তাহলে প্রফিটটা কার কাছে গেল? এর কাছে গেল, ঠিক কিনা? ধরুন এর একটা প্রোডাক্ট, আমি একদম পুরো মানে খোলাখুলি বলছি, ধরুন এর একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের দাম ধরুন 500 টাকা, ঠিক আছে? একটা প্রোডাক্টের দাম। এই প্রোডাক্টটা যখনই এই পোর্টালের মধ্যে আসলো বা এই অ্যাপসের মধ্যে আসলো, এখানে কেউ না কেউ সেই প্রোডাক্টটা কিনলো, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা যখন 500 টাকায় কিনলো এখানকার কেউ, তাহলে প্রফিটটা কার কাছে গেল? এখানে আসলো, ঠিক কিনা? তাহলে ধরুন এখান থেকে 100 টাকা প্রফিট হলো, সাপোজ 100 টাকা প্রফিট আসলো। এই 100 টাকা প্রফিটের থেকে 50-50 রেশিও, অর্থাৎ 50 টাকা এর কাছে থাকবে আর 50 টাকা ক্রাউড ওয়ানের কাছে থাকবে, ঠিক আছে? যা শুধু কমিশন। তো এই যে ক্রাউড ওয়ান যে কমিশন ইনকামটা করছে, এই কমিশনের মধ্যে 40% দুটো পার্টে এই কমিউনিটির মধ্যে ডিসবার্সটা হবে, ঠিক আছে? আর 20% ক্রাউড ওয়ান নিজের জন্য রেখে দেয়। বোঝা গেল ব্যাপারটা? ধরুন এই যে 50 টাকাটা ইনকাম আসলো, 50 টাকার মধ্যে 40 টোটাল 80%, মানে 40 টাকা এখানে চলে গেল, আর 10 টাকা ক্রাউড ওয়ান নিজে রেখে দিল, 20%। বুঝতে পারলাম ব্যাপারটা? একদম সিম্পল বিজনেস। জাস্ট মাঝখান থেকে এই একটা মিডিয়া হিসেবে কাজ করছে, ঠিক আছে? জাস্ট শুধু টাই আপটা করে দেওয়া, অর্থাৎ যে বিক্রি করবে আর যারা কিনবে এই দুটোকে এক জায়গায় মিলিয়ে দেওয়া, ঠিক আছে? তার থেকে মাঝখান থেকে একটা কমিশন জেনারেট করা, আর যে কমিশনটা জেনারেট হবে সেই কমিশনের 80% এই কমিউনিটির মধ্যে ডিসবার্স হবে, ক্রাউড ওয়ান দিয়ে দিচ্ছে, আর নিজের জন্য রেখে দিচ্ছে 20 টাকা, 20%। বোঝা গেল? এবারে দেখুন আমি আপনি কিভাবে আমরা ইনকামটা করব। এবারে এখানে প্রশ্নটা কি, আমাদের কাজটা হলে কি? আমাদের কাজটা কি বুঝতে পারছেন কি? আমাদের কাজটা হলো ক্রাউড ওয়ানের এই অ্যাপসটাকে যত বেশি বেশি মানুষের মোবাইলে ডাউনলোড করা, যত বেশি বেশি করে আমরা প্রচারটা করতে পারবো। শুধুমাত্র কি মানুষগুলোকে ক্রাউড ওয়ানের মধ্যে নিয়ে আসা, ক্রাউড ওয়ানের হয়ে আমরা মানুষটাকে শুধু বাড়াবো, আর কিছু নয়। কোনো প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই, কোনো প্রোডাক্ট সম্বন্ধে ট্রেনিং নেওয়ার দরকার নেই, কোনো প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে গিয়ে বোঝানোর দরকার নেই। বুঝতে পারলেন? দেখুন ফার্স্ট ইনকাম আমাদের যেটা শুরু হবে, ফার্স্ট ইনকাম হলো এডুকেশন প্যাকেজ সেলস, এইটা আপনার ফার্স্ট ইনকাম শুরু হবে।
কিন্তু এই ইনকামটা করতে গেলে আগে তো আপনাকে ইনভলভ হতে হবে। আপনি যদি ইনভলভই না হলেন তাহলে ইনকামটা শুরু হলো কোথায়? ঠিক? তো আপনাকে ইনভলভ হতে গেলে এখানে 4 ধরনের প্যাকেজ আছে। 4 ধরনের প্যাকেজ কি? এডুকেশন প্যাকেজ 99 ইউরো থেকে শুরু, 299 ইউরো সেকেন্ড প্যাকেজ, থার্ড হলো 799 ইউরো, আর 4 হলো 2499 ইউরো। এই 4 ধরনের এডুকেশন প্যাকেজ আপনাকে নিতে হবে। এই এডুকেশন প্যাকেজের মধ্যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট বিজনেস এই সবগুলো সম্বন্ধে কিন্তু এডুকেশন নিতে পারবেন। অ্যাকচুয়ালি ক্রাউড ওয়ানের বিজনেসটা কি, কিভাবে ক্রাউড ওয়ান বিজনেসটা করছে, আর আমরা বিজনেসটাকে কিভাবে গ্রো করব, সেই রকমের এডুকেশন কিন্তু এইগুলোর মধ্যে আপনি পাবেন। ঠিক আছে? তো যে কোনো একটা এডুকেশন প্যাকেজ আপনাকে বেছে নিয়ে আসতে হবে। এবারে এই যে এডুকেশন প্যাকেজগুলো নেবে, এর ফেসিলিটি কি কি আছে সেটা আমি প্ল্যান বলতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখুন, ধরুন 99 ইউরোতে আপনি সাবস্ক্রাইব করলেন, লাইফে ওয়ান টাইম, সারা জীবনে আপনাকে একবারই মাত্র কিন্তু 99 ইউরো বলুন বা যা যা আমি প্যাকেজ বললাম সেটা লাইফে এক টাইমেই, মানে ওয়ান টাইম আপনাকে কিন্তু দিতে হবে। দিয়ে আপনি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারবেন, অর্থাৎ এই প্ল্যাটফর্মের আপনি মালিক হয়ে গেলেন, নট এ এমপ্লয়ি। এতদিন আমরা অন্য কোম্পানিতে বহু চাকরগিরি করে এসেছি। ঠিক আছে? এখানে কিন্তু মালিক হিসেবে কাজ করবে। ক্রাউড ওয়ানের যে অ্যাপসটা, অর্থাৎ এই যে ই কমার্স প্ল্যাটফর্মটা, আমি ওয়ান টাইমে সাবস্ক্রিপশন চার্জ দেবো আর এই প্ল্যাটফর্মের মালিক হয়ে গেলাম। এই প্ল্যাটফর্মের মালিক হয়ে গেলাম, আমি এবার আমার মতো করে আমি কমিউনিটিটাকে বিল্ড আপ করবো, লোকজনকে বাড়াবো। ঠিক আছে? যত লোক বাড়াতে পারবো আমার কিন্তু ইনকামটা তত বেশি এখান থেকে প্রডিউস হবে। ঠিক আছে? তাহলে দেখুন, ফার্স্ট আপনি যে কোনো একটা সাবস্ক্রাইব মানে প্যাকেজ আপনি কিনবেন। প্যাকেজ কেনার পরে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাক্টিভ যখনই হবেন, আমাদের এখানে হাইব্রিড বাইনারি সিস্টেমে আপনার ইনকামটা তৈরি হবে। তাহলে প্রথম আপনার লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড তৈরি হয়ে গেল। আপনি সাপোজ কোনো একজনকে আপনি একটা এডুকেশন প্যাকেজ সেল করলেন, সেও 99 ইউরো দিয়ে সাবস্ক্রিপশন করবে। 99 ইউরোতে যখনই যে কেউ সাবস্ক্রাইব করবে আপনার নিচে, আপনি তার জন্য কিন্তু 90 পয়েন্টের বিজনেস পাবেন 99 ইউরোর ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে 99 ইউরোতে যে সাবস্ক্রাইব করবে তার জন্য আপনি এখানে কত পাচ্ছেন? 90 পয়েন্ট। ঠিক তো? তাহলে দেখুন, আপনার রাইট হ্যান্ডে একজনকে আপনি একটা এডুকেশন প্যাকেজ সেল করেছেন, তার জন্য আপনি 90 পয়েন্ট পেয়েছেন। তারপরে লেফট হ্যান্ডে আরেকজনকে আপনি নিয়ে আসলেন, তার জন্য কত হলো? 90 পয়েন্ট। তাহলে এখানে ফার্স্ট দেখুন, আপনার বাঁ দিকে একজন, ডান দিকে একজন, 1:1 রেশিও তৈরি হবে। তাই তো? আমাদের এখানে কিন্তু 1:1 রেশিও তৈরি হবে, কিন্তু বিজনেসটা প্লাস হবে। বাঁ দিক ডান দিকের বিজনেসটা যোগ হয়ে যাবে। কারণ দেখুন, এখানে ক্রাউড ওয়ান বলছে ক্লাপিং করিয়ে দাও, ক্লাপিং করিয়ে দাও। ফার্স্ট অফ অল মানে আমরা সবাই সবার জন্য একটু ক্লাপিং করি। বুঝতে পারছেন তো সবাই? যেখানে প্রবলেম হবে আমাকে একদম মানে ফ্রি মাইন্ডে আপনি প্রশ্ন করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো দেখুন, এখানে রাইট হ্যান্ডে একটা বিজনেস আসলো, লেফট হ্যান্ডে একটা বিজনেস আসলো, 1:1 রেশিও তৈরি হলো, কিন্তু এখানে বিজনেসটা টোটাল হলো। কারণ কি, লেফট হ্যান্ডের যে বিজনেস, রাইট হ্যান্ডের যে বিজনেসটা, দুটোই কিন্তু আপনার বিজনেস। ঠিক আছে? তো টোটাল বিজনেসটা তৈরি হলো এখানে। টোটাল বিজনেস হলো কত টাকা? এই কত পয়েন্টের? 180 পয়েন্টের। এই 180 পয়েন্টের ওপর থেকে আপনি 10% করবেন। কত? 18 ইউরো আপনার ইনকাম। এটা হলো আপনার ফার্স্ট ইনকাম। তারপরে দেখুন সেকেন্ড, ধরুন আপনার লেফট হ্যান্ডে যে ব্যক্তিটা এসছে, এও আপনার মতো দুজনকে জয়েন করা, এও দুজনকে নিয়ে আসছে। তাহলে আপনার লেফট হ্যান্ডে দেখুন নতুন বিজনেস, ফ্রেশ বিজনেস তৈরি হলো এই দুটো। ঠিক কিনা? ফ্রেশ এই দুটো বিজনেস তৈরি হলো। তাহলে এই দুটো বিজনেস মানে কত? 90 180 পয়েন্ট। তাই তো? 180 পয়েন্ট এখানে তৈরি হলো। দেখতে পাচ্ছেন তো পেনটা বড় ভালো না? তো এখানে দেখুন 180 পয়েন্ট তৈরি হয়েছে। এই যে ব্যক্তিটা আপনার ডান দিকে আছে, এ একজনকেই মাত্র আনতে পারছে। ঠিক আছে? মাত্র একজনকেই নিয়ে আসে। কত পয়েন্ট হলো এখানে? 90 পয়েন্ট। দেখতে পাচ্ছেন? তো এখানে দেখুন আপনার ফ্রেশ বিজনেস এখানে 180 পয়েন্ট তৈরি হয়েছে, আর এখানে ফ্রেশ বিজনেস তৈরি হয়েছে 90 পয়েন্ট। ঠিক আছে? এটা পার্মানেন্ট মার্কার নয় তো? তাহলে এখানে ফ্রেশ বিজনেস আপনার এসে কত? 90 পয়েন্ট। এবারে কিন্তু আপনার দেখুন লেফট হ্যান্ডে দুজন লোক
আর রাইট হ্যান্ডে একজন, তাই তো? তাহলে আপনার সেকেন্ড ম্যাচিংটা তৈরি হলো 1:2 তে। সেটাও কিন্তু ফার্স্টের মতন 1:1 যেরকম যোগ হয়েছিল, এখানেও কিন্তু 1:2 সেটাও যোগ হবে। অর্থাৎ এখানে একটা বিজনেস, এখানে দুটো বিজনেস, তিনটে বিজনেস একসঙ্গে যোগ হয়ে গেল। যোগ হয়ে কত তৈরি হলো? টোটাল এখানে 180 আর 90, 180 আর 90 কত? 270। 270 এর উপরে 10% আপনার 87 ইউরো ইনকাম হয়। ঠিক আছে? তারপরে দেখুন, ধরে নিন আপনার এই যে লেফট হ্যান্ডের এই ব্যক্তিটা দুজনকে নিয়ে এসে, আর এই ব্যক্তিটা একজনকেই নিয়ে এসে, তাহলে দেখুন আপনার লেফট হ্যান্ডে নতুন ফ্রেশ বিজনেস তৈরি হয়েছে 3টে, ঠিক তো? আর আপনার রাইট হ্যান্ডে যে লোকটা আছে, এই লোকটা আর একজনকে নিয়ে এসে, তাহলে দেখুন লেফট হ্যান্ডে 3টে ফ্রেশ বিজনেস আর রাইট হ্যান্ডে একটা ফ্রেশ বিজনেস আমার এসছে। ঠিক আছে? এখানে কিন্তু আপনি হাইয়েস্ট ইনকামটা এই লেভেলে পেতে পারেন 1:3 তে। যেরকম প্রথমে 1:1 যোগ হয়েছিল, সেকেন্ড 1:2 যেমন যোগ হয়েছিল, এখানে 1:3ও কিন্তু সেটা যোগ হয়। অর্থাৎ আপনার লেফট এই রাইট হ্যান্ডে যে একটা বিজনেস 90 পয়েন্ট আর রাইট হ্যান্ডে 3টে বিজনেস, তাহলে 3 নয় কত হলো? 270। 270 আর 90 360, টোটাল 360 তৈরি হলো বিজনেস 360 পয়েন্টের। তার উপর থেকে কিন্তু আপনি পাবেন 10%, অর্থাৎ 36 ইউরো আপনার ইনকাম। এবারে এখানে টোটাল এই যে ইনকামগুলো দেখছেন, আপনার হাইয়েস্ট কিন্তু এই লেভেলের মানে এই ম্যাচিংয়ের ইনকামটা হবে 1:3। ধরুন আপনার 1:3 তে আসলো না, আপনার হয়তো বাঁ দিকে একজন এসে ডান দিকে একজন এসে 1:1 ম্যাচিং হবে টোটাল ক্লাসের উপরে। ঠিক আছে? কিংবা আপনার দেখা যাচ্ছে যে আপনার ডান দিকে 6টা ক্যারি ফরওয়ার্ড হয়ে আছে আর বাঁ দিকে একজন আসলো, তাহলে কিভাবে ম্যাচিংটা পাবেন বলুন তো? ধরে নিন আপনার এইখানে 6 জন এসছে, এইখানে 6টা এসছে আর এইখানে আপনার একজন আসলো, 1:3 তাহলে 1:3 তে যদি ম্যাচিং হয় তাহলে এখানে কটা পড়ে থাকে? 3টে ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে। আবার যদি ওখানে একজন আসে তাহলে এখানে আপনার ম্যাচিংটা পুরো লেভেল হয়ে গেল। এবারে বক্তব্যটা হলো, দেখুন এত সুন্দরভাবে ফার্স্ট ইনকামটা সাজানো আছে, ভালো করে লক্ষ্য করুন। এইখানে যদি আপনার 30 জন লোক তৈরি হয়, অন্যান্য বাইনারি সিস্টেমে আমরা কি দেখেছি? এখানে 30 জন আসতে হবে, তবেই তো ইনকামটা লেভেল হবে, না হলে হবে কি? আপনার যদি এখানে 10 জন আসে, এখানে 30 জন আছে, তাহলে 10-10 ম্যাচিং হলো, বাকি 20টা আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকে, ঠিক কি না? কিন্তু এখানে দেখুন 30টা এখানে এসছে, এখানে যদি 10টা আসে তাহলে কিন্তু আপনার ইনকামটা লেভেল হয়ে গেল। প্লাস সব থেকে বড় সুবিধা হলো কি, টোটাল বিজনেসের ওপর থেকে কিন্তু 10% পাচ্ছে। অন্য অন্য জায়গায় দেখবেন এখানে 30টা এখানে 30টা আপনি এনে ফেলেছেন কষ্ট করে, ইনকামটা ম্যাচিং হয়েছে, ঠিক কি না? তার মানে দেখা যাচ্ছে কি, আপনার এইখানে হয়তো 4 লাখ টাকার বিজনেস আর এইখানে 4 লাখ টাকার বিজনেস, দুটো ম্যাচিং হবে। দুটো ম্যাচিং হলে তার উপর থেকে 10% পাবেন, তার মানে 4 লাখের 10% পাবেন 40,000 টাকা। কিন্তু এখানে 4 লাখ প্লাস হলো 8 লাখের 10% কিন্তু পাচ্ছেন, মারাত্মক ভাবে। বুঝতে পারলাম ফার্স্ট ইনকামটা, যেটার জন্য কিন্তু হিউজ ইনকাম এখানে আছে। এবারে দেখুন সেকেন্ড ইনকাম। সেকেন্ড ইনকাম হলো ম্যাচিং বোনাস। আপনি ফার্স্ট, আমি ধরে নিচ্ছি 99 ইউরোতে আপনি জয়েন হয়েছেন। 99 ইউরো মানে আমরা বলি এটাকে হোয়াইট প্যাকেজ, ঠিক আছে? 99 ইউরো আপনি হোয়াইট প্যাকেজে আছেন। হোয়াইট প্যাকেজে আপনি লাইফে যদি ডাইরেক্ট স্পন্সর 4 জনকে আনতে পারেন, আমি কিন্তু লাইফের কথা বলছি, নো টাইম লিমিটেশন, কোনো শর্ত দেওয়া নেই, আপনি লাইফ টাইম ধরে যদি 4টে ডাইরেক্ট স্পন্সর করতে পারেন, তাহলে এই 4টে ডাইরেক্ট স্পন্সর আপনার নিচে যত টাকা ইনকাম করবে প্রত্যেক দিন রিয়েল টাইমে যা টাকা ইনকাম হবে তার 10% কিন্তু আপনি পাবেন। আমাদের এখানে যে ইনকামগুলো হয় দেখে নিন আপনি। সাপোজ আপনি আছেন, আপনার লেফট হ্যান্ডে একজন রাইট হ্যান্ডে একজন জয়েন হয়েছে। কিরমভাবে? আপনার লেফট হ্যান্ডে একজন ব্যক্তি হয়তো সকাল 10টার সময় জয়েন হয়েছে, আর আপনার রাইট হ্যান্ডের ব্যক্তিটা বিকেল 2টোর সময় জয়েন হয়েছে, দুপুর 2টোর সময়। তাহলে দেখুন দুপুর 2টোর সময় আপনার একটা ম্যাচিং তৈরি হলো, তাই তো?
দুপুর দুটোর সময় যে ম্যাচিংটা হয়েছে তার থেকে কিন্তু 10% আপনি দুটোর সময় পেয়ে যাবেন। এখানে রিয়েল টাইমে রিয়েল ইনকাম। ঠিক আছে? তো সেইভাবেই আপনার চারটে যে ডাইরেক্ট স্পন্সর আছে ওরা রিয়েল টাইমে যে টাকা ইনকাম করবে তার 10% অলওয়েজ আপনার। আমি এখানে আরো আপনাকে একে দেখিয়ে দিচ্ছি কিরকমভাবে চারটে স্পন্সর দিবে। আপনি এই আছেন, আমাদের হাইয়েস্ট ইনকাম কি হয় 1:3 তে, তাই তো? তাহলে আপনার ডাইরেক্ট স্পন্সর এরকম ভাবে সাজাতে হবে, জাস্ট এরকম ভাবেই কিন্তু কম্পিউটার সাজিয়ে নেবে 1:3 তে। তাহলে এই চারটে আপনার ডাইরেক্ট স্পন্সর হলো। এই চারজন ব্যক্তি যা টাকা ইনকাম করবে তার 10% কিন্তু অলওয়েজ আপনার। এটা হচ্ছে ফার্স্ট লেভেলের ইনকাম। ফার্স্ট লেভেল থেকে আপনি কিন্তু অর্থাৎ এই চারটে যে আপনার ডাইরেক্ট, এটাও ডাইরেক্ট, এটাও আপনার ডাইরেক্ট, এটাও আপনার ডাইরেক্ট, এটাও আপনার ডাইরেক্ট, এই চারটে যে আপনার ডাইরেক্ট মানে কি এরা আপনার ফার্স্ট লেভেলের লোক। এই ফার্স্ট লেভেলের লোক যা ইনকাম করবে তার 10% অলওয়েজ আপনার। বোঝা গেল? সেকেন্ড দেখুন, আপনি আপনার ইনকাম থেকে আস্তে আস্তে করে জমিয়ে আপনার প্যাকেজটা আপনি ব্ল্যাকে নিয়ে চলে গেলেন, এটা হলো 299 ইউরো প্যাকেজ। তাহলে দেখুন আপনি হোয়াইটে আছেন আর ব্ল্যাকে যাচ্ছেন, তাহলে মাঝখানে ডিফারেন্স কত? 200 এর ডিফারেন্স, তাই তো? তাহলে 200 ইউরো দিয়ে আপনি আপনার প্যাকেজটা আপগ্রেড করে নিলেন, আপনি চলে গেলেন কত? ব্ল্যাকে। আপনার ডাইরেক্ট স্পন্সর আগে ছিল চারটে, এর সঙ্গে আরো চারটে ডাইরেক্ট স্পন্সর আপনি করে নিলেন, তাহলে কটা হলো টোটাল? 8টা আপনার ডাইরেক্ট স্পন্সর হলো। আমি কিন্তু লাইভের কথা বলছি, কোনো টাইম লিমিটেশন নেই। ঠিক আছে? তাহলে 8টা আপনার ডাইরেক্ট স্পন্সর হলো। যদি 8টা ডাইরেক্ট স্পন্সর করতে পারেন তাহলে সেকেন্ড লেভেল থেকেও আপনি কিন্তু 10% পাবেন। কিরকম সেকেন্ড লেভেল আবার একটু বুঝিয়ে দিই। দেখুন আপনার ফার্স্ট লেভেলে এরকম ভাবে চারজন ছিল, আমি সাইডে এঁকে দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে না, বাইনারি সিস্টেম যেহেতু সব স্কিল হয়ে হয়ে নিচে পড়ে। ঠিক আছে? তো এই যে চারজন আছে এটা আপনার ফার্স্ট লেভেল, এই চারজন যাদেরকে নিয়ে আসবে এরকম ভাবে এটা আপনার সেকেন্ড লেভেল। ঠিক কি না? এটা আপনার সেকেন্ড লেভেল। হ্যাঁ, তো এই চারজন আপনার ফার্স্ট লেভেলে ছিল আগে, আর চারজনকে বাড়িয়ে নিলেন, অর্থাৎ আপনার টোটাল 8 জন হয়ে গেল প্রথম সারি। তারপরে সেকেন্ড লেভেলে ওই 8 জন থেকে আরো 2 জন করে আসলো, তাই তো? তাহলে ওরা আপনার সেকেন্ড লেভেলের লোক, তারা যত টাকা ইনকাম করবে তার থেকেও আপনি 10% পাবেন, কিন্তু আপনার প্যাকেজটা হতে হবে ব্ল্যাক এবং আপনাকে আরো 4টে ডাইরেক্ট স্পন্সর করিয়ে নিতে হবে। 8টা ডাইরেক্ট স্পন্সর লাগবে, তাহলে কিন্তু আপনি সেকেন্ড লেভেল থেকে 10% পাবেন। ঠিক আছে? থার্ড হলো আপনি ব্ল্যাকেই আছেন, ব্ল্যাক প্যাকেজেই আপনি আছেন, আপনি আরো 4টে আপনার ডাইরেক্ট স্পন্সরকে আপনি বাড়িয়ে নিচ্ছেন, তাহলে কটা হলো টোটাল? 12টা। তাই তো 12টা হলো। 12টা যদি ডাইরেক্ট স্পন্সর করে নিতে পারেন তাহলে থার্ড লেভেল থেকেও আপনি কিন্তু 10% পাবেন। অর্থাৎ থার্ড লেভেল মানে এরা যাদেরকে নিয়ে আসবে এরকম ভাবে এরা আপনার থার্ড লেভেল, এই থার্ড লেভেলের লোকরা যা ইনকাম করবে তার 10% কিন্তু আপনার। ঠিক আছে? এবারে আপনি আপনার প্যাকেজটা 799 ইউরোতে কনভার্ট করলেন, অর্থাৎ আপনি চলে গেলেন গোল্ড। তাহলে 299 ইউরোতে আছেন, 799 ইউরো মানে 500 এর ডিফারেন্স। 500 আপনি দিলেন, আপনার প্যাকেজটা আপনি আপগ্রেড করে নিলেন। আপনি যদি আরো 4টে স্পন্সরকে বাড়াতে পারেন তাহলে কটা হলো? 16টা। 16টা স্পন্সর যদি আপনার লাইফে হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফোর্থ লেভেল থেকেও 10% করে পাবেন। অর্থাৎ এরা আবার যাদেরকে নিয়ে আসছে, এই লোকগুলো যাদেরকে নিয়ে আসছে সেই লেভেল থেকেও কিন্তু আপনি 10% পাবেন। ঠিক আছে? লাস্ট হচ্ছে আপনার 2499 ইউরো প্যাকেজ, যেটা হলো টাইটেনিয়াম। আর আপনি যদি লাইফে আরো 4টে স্পন্সর বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ 20টা, লাইফের মধ্যে যদি কষ্ট করে 20টা ডাইরেক্ট স্পন্সর করাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ফিফথ লেভেল থেকে 10% করে পাবেন ইনকাম। তার মানে এরা যাদেরকে নিয়ে আসে এটা হলো আপনার ফিফথ লেভেল, এই ফিফথ লেভেল থেকেও কিন্তু আপনি 10% করে ইনকাম পাবেন। এবারে দেখুন ক্লিয়ার হিসেব আর একটা বলে দিই। ধরে নিন আপনি এখানে এসেছেন, আপনার ফার্স্ট লেভেলে এরকম 4 জন লোক আছে, তাই তো? ডাইরেক্ট স্পন্সর আপনার 4 জন করাতে হয়।
তাহলে এরাও যদি সেম ভাবে আপনার মতো এরকম ভাবে 4টে করে ডাইরেক্ট স্পন্সর করে, তাহলে আপনার ফার্স্ট লেভেলে কজন লোক? 4জন লোক, তাই তো? সেকেন্ড আপনার সেকেন্ড হচ্ছে কি আরো 4টেকে বাড়িয়ে নিলেন, অর্থাৎ আপনার ফার্স্ট লেভেলে 8জন লোক হলো। এই 8জন লোক যদি 4জনকে এক একজনকে নিয়ে আসে, 4জন করে এক একজন 4জনকে নিয়ে আসলো, তাহলে 8জন লোক 4জন করে নিয়ে আসে, কত লোক হলো আপনার সেকেন্ড লেভেলে? 32 জন লোক হলো, ঠিক আছে? আর আগে আপনার ছিল কত? 8জন, তাহলে 32 আর 8 40 জন হলো। এবারে এই যে 32 জন লোক 4জন করে নিয়ে আসে, তাহলে কত হলো? কারণ আপনার সেকেন্ড লেভেলে 32 জন আছে, এই 32 জন আবার ধরুন 4জন করে নিয়ে আসে, ঠিক আছে? তাহলে 128 জন লোক হলো, হ্যাঁ? তাহলে 128 জন লোক আপনার থার্ড লেভেল, ঠিক আছে? 128 জন লোক আবার যদি 4জন করে নিয়ে আসে, কত হলো? 632 জন লোক, তাই তো? তাহলে আপনার থার্ড লেভেলে 632 জন লোক আছে। এবারে 632 জন লোক ধরে নিন আবার 4জন করে নিয়ে আসে, তাহলে আপনার ফোর্থ লেভেলে কত হবে? এবার সেই লোকগুলো যদি আবার 4জন করে নিয়ে আসে, তাহলে বুঝতে পারছেন ফিফথ লেভেলে কত লোক আসতে পারে আপনার। এবার আমি ছেড়ে দিলাম ফিফথ লেভেলে অত লোক, আপনার 30% লোক আসুক, আমি 10,000 লোকের কথা বলছি না, 30% লোক আসুক কি 20% আসুক, 2000 লোক আমি ধরে নিলাম আপনার ফিফথ লেভেল অবধি আসে। তাহলে 2000 লোক যদি আপনার ফিফথ লেভেল অবধি থাকে, তার থেকে 10% করে ইনকাম পাওয়া, মানে বুঝতে পারছেন কি লেভেলের ইনকামটা হতে পারে আপনার। এটা গেল আমাদের সেকেন্ড ইনকাম, ম্যাচিং বোনাস। এই ম্যাচিং বোনাসের সঙ্গে কিন্তু আগেরটা গুলিয়ে ফেলবেন না, কারণ ওটা হচ্ছে আমাদের বাইনারি থেকে ম্যাচিং, লেফট আর রাইট, আর এটা হলো আপনার লেভেল ইনকাম, ঠিক আছে? আপনার নিচে 5টা লেভেল অবধি আপনি 10% করে পাবেন। থার্ড ইনকাম, যেটা হলো কি লং টার্ম রেসিডুয়াল ইনকাম। দেখুন লং টার্ম রেসিডুয়াল ইনকাম বলার আগে একটু বলে নিন, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি অনেকদিন ধরে, নেটওয়ার্ক মার্কেটিং করতে 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 দেখুন 4-5 বছর 7 বছর 10 বছর ধরে কাজ করছি যে কোনো কোম্পানিতে। কাজ করার পরে ধরুন কোনো একটা অঘটন হয়ে গেল, আমার টিম ভেঙে গেল, কি আমার শারীরিক দিক থেকে কোনো প্রবলেম তৈরি হলো, যার জন্য আমি কাজটা রানিং করতে পারছি না। কাজটা যদি আমার রানিং না থাকে, 10 বছর ধরে যে কাজটা করে এসেছি, তারপরে আমার কাজটা রানিং নেই এখন, তাহলে আমার ইনকাম এখন কি হবে? ইনকাম জিরো, ঠিক তো? কিন্তু জোনাস এরিক ওয়ার্নারের বক্তব্য এইখানেই উনি পাল্টে দিয়েছেন যে না, আমরা যে নেটওয়ার্কার, আমাদের লাইফেরও গ্যারান্টি আছে, আমাদের লাইফেরও সিকিউরিটি দরকার। একটা গভর্নমেন্ট এমপ্লয়ি যখন কাজ করে করতে করতে দেখুন 60 বছর পরে সে রিটায়ার হয়ে গেল, তো 60 বছর পর থেকে তার রেস্ট অফ লাইফ কিন্তু সে একটা পেনশন, ঠিক কিনা? তার মানে তার হোল লাইফটা পুরো সিকিউর, ঠিক? এখানেও দেখুন কিভাবে সিকিউরিটিটা আপনি পাবেন। লং টার্ম রেসিডুয়াল ইনকাম এই কোম্পানি টোটাল ইউনিয়ন ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক ওর পাশে। 21টা র্যাঙ্ক তৈরি করেছে। হ্যাঁ, ইউনিয়ন ব্যাংকের পাশে 21টা র্যাঙ্কে কোম্পানি কিভাবে দেবে? আমি প্রথমেই এক মিনিট দাঁড়ান, আমি বলে দিই। ইউনিয়ন ব্যাংকের পাশে দেখুন একটা মোবাইলের দোকান দেখতে পাচ্ছেন, ইউনিয়ন ব্যাংকের ঠিক পাশেই দেখুন একটা মোবাইলের দোকান, মোবাইলের দোকানের পাশ দিয়ে ঢুকে আসুন ওপরে বল কাদের সেকেন্ড ফ্লোরে। কাদের কাজারিয়া দেখুন, কাজারিয়া বলে লেখা আছে, মোবাইলের দোকানের পাশ দিয়ে ঢুকে সেকেন্ড ফ্লোরে চলে আসুন লিফটে। হ্যাঁ, 21টা র্যাঙ্ক আছে। এই 21টা র্যাঙ্কে আমি বিজনেস যখন বোঝাচ্ছিলাম প্রথমেই, যে ই কমার্স বিজনেসের কিভাবে ইনকাম ক্রাউড রান করে, প্রথমেই আমি কিন্তু বলেছি 40%। দুটো পার্টে আমি বলেছিলাম, মনে আছে? দুটো পার্ট। তো ফার্স্ট পার্ট এখানে 40% এইখানে টাকা কোম্পানি রেখে দিচ্ছে, অর্থাৎ প্রত্যেক মাসে কোম্পানির গ্লোবালি যে বিজনেস হবে সেই বিজনেস থেকে কোম্পানির একটা প্রফিট হবে, সেই প্রফিটের 40% 21টা র্যাঙ্কে কিন্তু ইকুয়ালি ডিভাইড হবে। আর একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরুন এই মাসে কোম্পানির যে প্রফিট হলো, জাস্ট এই অগাস্ট মাসে কোম্পানির যে প্রফিট হলো, সেই প্রফিটের মানে গ্লোবালি যে বিজনেস হলো তার থেকে একটা প্রফিট হলো, সেই প্রফিটের 40% টাকা আমি ধরে নিচ্ছি এই 40% টাকাটা 42 কোটি টাকা হয়েছে, ঠিক আছে? 40% টাকাটা 42 কোটি টাকা। 21টা র্যাঙ্কে যদি ইকুয়ালি 42 কোটি টাকাটাকে ডিভাইড করা হয়, তাহলে প্রত্যেকটা র্যাঙ্কে কত কোটি টাকা করে থাকে? 42 কোটি টাকা আছে আর 21টা র্যাঙ্ক আছে, আমি ইকুয়ালি ডিভাইড করবো প্রত্যেকটা র্যাঙ্কে 2 কোটি, তাহলে 2 কোটি টাকা করে প্রত্যেক র্যাঙ্ক পেলো। আপনার ফার্স্ট র্যাঙ্ক এখানে শুরু হবে টিম লিডার 1 স্টার,
টিম লিডার 1 স্টার আপনার ফার্স্ট র্যাঙ্ক। কি করতে হবে তার জন্য? 500 পয়েন্টের ব্যালেন্স করতে হবে আপনার দুই দিকে, বাঁ দিকে আর ডান দিকে মিলে 500 পয়েন্টের বিজনেস করতে হবে। আমাদের 99 ইউরো জয়েনিং এ একটা জয়েনিং এ কত করে পয়েন্ট? 90 করে পয়েন্ট, তাই তো? তাহলে আপনার যদি টোটাল 6টা লোক এসে যায় বাঁ দিক ডান দিক মিলে, তাহলে 6 9 কত? 54, 540 পয়েন্ট। 540 পয়েন্ট মানে কি আপনি টিম লিডার 1 স্টার হয়ে গেছেন, ঠিক কি না? জাস্ট দেখুন এখানে এরকম আঁকলাম। ধরুন আপনার এই প্রথম দুজন লোককে নিয়ে আসুন, এ আবার দুজন লোককে নিয়ে আসুন, এ একজন লোককে নিয়ে আসুন, তাহলে টোটাল কত তৈরি হলো? 5টা। আর যে কোনো একদিকে একটা লোক যদি চলে আসে ব্যাস আপনার হয়ে গেল, ঠিক আছে? তাহলে আপনার 540 পয়েন্ট হয়েছে। 540 পয়েন্টে আপনি টিম লিডার 1 স্টার হয়েছেন। টিম লিডার 1 স্টারে কত কোটি টাকা রাখা আছে? টিম লিডার 1 স্টারে কত কোটি টাকা আছে? 2 কোটি টাকা। আর টিম লিডার 1 স্টারে ধরুন প্রায় 30 লক্ষ লোক আছে কি 40 লক্ষ লোক আছে অল ওভার ওয়ার্ল্ড থেকে। তাহলে এই 40 লক্ষ লোকের মধ্যে 2 কোটি টাকাটা ডিভাইড করতে হবে, ঠিক আছে? আপনিও এখান থেকে আপনার টাকাটা পেয়ে গেলেন। এবারে দেখুন আপনি হবেন টিম লিডার 2 স্টারে। আপনাকে যেতে হবে টিম লিডার 2 স্টারে যেতে গেলে আপনার 1000 পয়েন্টের বিজনেসের দরকার। বাঁ দিক ডান দিক মিলিয়ে 1000 পয়েন্ট। আপনার কাছে ছিল কত? 540। তাহলে এর সঙ্গে আর 460 এর যদি বিজনেস করেন তাহলে 1000 হয়ে গেল, তাই তো? 460 এর বিজনেস করলে 1000 পয়েন্ট, মানে অ্যাকুমুলেশন হতে হতে যাবে। আপনার পিছনে যে বিজনেসটা করে এসেছেন তার সঙ্গে সামনের বিজনেসটা যোগ হবে। আপনার ধরুন এই অগাস্ট মাসে আপনার কাছে 540 পয়েন্ট আছে, আপনি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 460 এর বিজনেস করলেন, তাহলে দুটো যোগ হয়ে গেল, 1000 পয়েন্ট হয়ে গেল। আপনি টিম লিডার 2 স্টারে চলে আসবেন, ঠিক আছে? এবারে দেখুন টিম লিডার 2 স্টারের কত আছে? 2 কোটি টাকা, তাই তো? টিম লিডার 2 স্টারে যে 2 কোটি টাকা, টিম লিডার 2 স্টারেও ধরুন প্রায় 30 লক্ষ লোক আছে। তাহলে এই 30 লক্ষ লোকের মধ্যে 2 কোটি টাকাটা ভাগ হয়ে গেল। আপনিও এখান থেকে কিন্তু টাকাটা পেয়ে গেলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি টিম লিডার 1 স্টার অতিক্রম করেই তো 2 স্টারে এসেছেন, তাই তো? তো টিম লিডার 1 স্টারের টাকাটাও আপনি পাবেন, 2 স্টারের টাকাটাও আপনি পাবেন। তারপরে দেখুন টিম লিডার 3 স্টার কত পয়েন্টের বিজনেসের দরকার? টোটাল 2500 পয়েন্ট। আপনার কাছে ছিল কত? 1000 পয়েন্ট। আর 1500 পয়েন্টের বিজনেস করলে আপনি টিম লিডার 3 স্টার হবেন, ঠিক আছে? বাঁ দিক ডান দিক মিলিয়ে 1500 পয়েন্টের দরকার, টিম লিডার 3 স্টার। তাহলে টিম লিডার 3 স্টারেও 2 কোটি টাকা রাখা আছে, ঠিক তো? আর টিম লিডার 3 স্টারে যতগুলো লোক এরকম আছে তাদের মধ্যে 2 কোটি টাকাটা ভাগ হয়ে গেল। আপনিও এখান থেকে টাকাটা পেয়ে গেলেন। কিন্তু আপনি তো দাদা 1 স্টার 2 স্টার অতিক্রম করে এসেছেন, তাহলে 1 স্টারের টাকাটাও পেলেন, 2 স্টারের টাকাটাও পেলেন, 3 স্টারের টাকাটাও আপনি পেলেন। এবারে দেখুন আপনি কাজটা করছেন খুব সুন্দরভাবে, মন কান দিয়ে কাজটা করে যাচ্ছেন। 4 বছর 5 বছর ধরে কাজটা করলেন, করতে 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 দেখা গেল আপনি র্যাঙ্ক নাম্বার 18 নম্বরে পৌঁছেছেন। সাপোজ আপনি 18 নম্বরে পৌঁছে গেছেন, ঠিক আছে? এবার 18 নম্বরে পৌঁছানোর পরে আপনার কাজটা আর হচ্ছে না, দেখা যাচ্ছে আপনার টিমটাই পুরো ভেঙে গেছে, কি আপনার কোনো রকম কোনো প্রবলেম হয়েছে যার জন্য আপনি আর কাজটাতে আপনি করে উঠতে পারছেন না। কিন্তু আপনি 18 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, এই 18 নম্বর র্যাঙ্কের ইনকাম প্লাস 1 থেকে শুরু করে 17 নম্বর, অর্থাৎ টোটাল 18টা। এখানে যেরকম 1 2 3 এরকমভাবে পাচ্ছিলেন, ওখানেও প্রত্যেক মাসে 1 থেকে 18 নম্বরের ইনকাম কিন্তু লাইফ টাইম ধরে আপনি পাবেন, আপনার বিজনেস হোক আর চাই না। এটাই হচ্ছে এবং সব থেকে বড় মজাদার ব্যাপার হলো কি, আপনার গত মাসে দেখা যাচ্ছে আপনি 1 থেকে 18 নম্বরের ইনকাম হয়তো আপনি পেয়েছেন 15 লক্ষ টাকা, সাপোজ কথার কথা বলছি, 15 লাখ টাকা হয়তো আপনি পেয়েছেন। কিন্তু এই ইনকামটা তো ফিক্স নয়, কারণ কি এখানে 40% টাকা বলেছে কোম্পানি, কোনো ফিক্সড ইনকাম দেওয়ার কথা কিন্তু কোম্পানি প্রমিস করেনি। তাহলে কোম্পানির এই মাসের যে বিজনেস, পরের মাসে তো বিজনেসের আরো গ্রোথ হচ্ছে, পরের মাসে বিজনেসের গ্রোথ হওয়া মানে কি এই 40% টাকাটাও বাড়বে, কোম্পানির প্রফিটটাও বাড়বে, প্রফিটের 40% টাকাটাও বাড়বে। তাহলে পরের মাসে গিয়ে দেখবেন 15 লাখ টাকা জায়গা তো আবার 17 লাখ টাকা চলে এসেছে। তো লাইফ টাইম ধরে কিন্তু দাদা এটা পাবেন এবং এটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে, একদম 100% পিওর বিজনেসের মতন কিন্তু এটা বিজনেস। বুঝতে পারলেন? থার্ড ইনকাম গেল। নাম্বার 4, স্ট্রিম 9 বোনাস। 4 নম্বর ইনকামটা দেখুন, আপনি এখানে আপনার আইডিটা যখনই অ্যাক্টিভেট করছেন, ধরে নিন
আপনি 99 ইউরোতে অ্যাক্টিভ করেছেন আইডিটা। যখনই আপনি অ্যাক্টিভ করলেন সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে 50 পয়েন্ট C1 রিওয়ার্ডস, অর্থাৎ এইটাই হলো আপনার ক্রাউড ওয়ানের মালিকানা। 99 ইউরোতে আপনি যখনই অ্যাক্টিভ করছেন আপনার আইডিটা, সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে 50 ক্রাউড ওয়ান আপনাকে মালিকানা দেবে। এটাই আপনার মালিকানা, অর্থাৎ আপনার এইটাই মূলধন। ঠিক আছে, মূলধনটা আপনার কাছে থাকবে। এইবারে যখনই আপনি আইডিটা অ্যাক্টিভ করছেন, অ্যাক্টিভ করার ঠিক পরের সেকেন্ড থেকে অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো মানুষ কোম্পানিতে আসবে, এটাকে কিন্তু আপনার পরে আপনার ভার্চুয়াল টিম হিসেবে কাউন্ট করা হবে। এটা আপনার ভার্চুয়াল টিম, অর্থাৎ আপনি তাদেরকে জীবনে দেখেননি, চেনেনও না, ঠিক আছে, কিন্তু আপনার পরে যেহেতু ওরা কোম্পানিতে এসছে, তো এটাকে আপনাকে ভার্চুয়াল টিম হিসেবে কাউন্ট করা হবে। এবং এই ভার্চুয়াল টিমে প্রথম যখন আপনার নিচে 250 জন টোটাল চলে আসবে, ফার্স্ট আপনার 250 জন চলে আসলো, 250 জন চলে আসার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে প্রত্যেক সপ্তাহে 1.25 পয়েন্ট করে দিচ্ছে পার উইক। ঠিক আছে, 1.25 পয়েন্ট করে আপনি প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন। এই যে ইনকামটা আমরা পেয়েছি, আপনি জাস্ট অ্যাক্টিভ করলেন 50 পয়েন্ট পেলেন, আর প্রত্যেক সপ্তাহে আপনি 1.25 পয়েন্ট করে পাচ্ছেন। আমি কিন্তু কোনো কাজের কথা বলছি না। এবারে জাস্ট আপনি এসছেন, 50 পয়েন্ট পেলেন, আর আপনার নিচে জাস্ট 2-3 মিনিটের মধ্যে 250 জন চলে আসবে, ব্যাস আপনার প্রত্যেক সপ্তাহে 1.25 পয়েন্ট করে ফিক্সড, সেটা প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন। ঠিক আছে, এবারে এই যে ইনকামটা জমছে 1.25 পয়েন্ট করে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা পাচ্ছি, এই ইনকামটা 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ প্রত্যেক বছরে আপনি 4 বার পাবেন। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে 4 বার আপনার কাছে যতটা টোটাল পয়েন্ট জমা হবে, সেই পয়েন্ট হিসেবে কিন্তু আপনি ইনকামটা পাবেন। কিভাবে, আমি ক্যালকুলেশনের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। দেখুন, প্রত্যেক 3 মাস, তাই তো, তাহলে প্রত্যেক সপ্তাহে যদি 1.25 পয়েন্ট করে পান, তাহলে 4 সপ্তাহে কত হলো, অর্থাৎ প্রথমে মাসের হিসাবটা ক্লিয়ার করে নিন। তাহলে 4 সপ্তাহে আপনার কাছে কত পয়েন্ট দাঁড়াচ্ছে? 5 পয়েন্ট। 3 মাসে কত হবে? আর আপনি প্রথমে পেয়েছিলেন কত? তাহলে আপনার 3 মাসে টোটাল পয়েন্ট দাঁড়ালো কত? আপনার কাছে যেরকম 65 পয়েন্ট দাঁড়ালো 3 মাসে, অল ওভার ওয়ার্ল্ডে তো বিভিন্ন লোক আছে কোম্পানিতে কাজ করছে তারা, তাহলে তাদের কাছেও পয়েন্ট জমা হবে, ঠিক কি না? তাহলে কোম্পানি দেখবে অল ওভার ওয়ার্ল্ডে আমার পরিবারের মধ্যে কতজন লোক আছে, অর্থাৎ ক্রাউড ওয়ানের কত অ্যাসোসিয়েট, আর তাদের কাছে টোটাল কত পয়েন্ট আছে। ঠিক আছে, আর ওখানে যেরকম দেখিয়েছিলাম থার্ড ইনকামে 40%, এখানেও ঠিক সেরকম 40%। প্রথমেই বলেছিলাম যে 40-40 দুটো পার্টে, ঠিক, তাহলে এখানেও 40%, অর্থাৎ কোম্পানি প্রত্যেক 3 মাসে গ্লোবালি যে বিজনেস করবে তার থেকে একটা প্রফিট জেনারেট হবে, সেই প্রফিটের 40% টাকা স্ট্রিম লাইন বোনাসের জন্য রেখে দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন 40% টাকা, আর ওইখানে অল ওভার ওয়ার্ল্ডের মানুষের কাছে কত পয়েন্ট আছে, তাহলে ওখানে টোটাল পয়েন্ট। এই 40% টাকাটাকে আমি ওই টোটাল পয়েন্ট দিয়ে ডিভাইড করি, অর্থাৎ কোম্পানি ডিভাইড করি, তাহলে একটা পয়েন্টের ভ্যালু বেরোবে, তাই তো? একটা পয়েন্টের ভ্যালু যা হবে, আপনার কাছে যা পয়েন্ট থাকবে আপনি সেই পয়েন্টেরই টাকাটা আপনি পাবেন। ঠিক আছে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু এটা হবে। এবারে দেখুন, এই যে প্রথম 3 মাসে আপনি 65 পয়েন্টের উপর থেকে আপনি একটা ইনকাম পেয়েছেন, তাই তো? প্রথম 65 পয়েন্টের উপর থেকে আপনি প্রথম 3 মাসের ইনকামটা পেয়েছেন। এই যে 65 পয়েন্টের উপর থেকে আপনি ইনকামটা পেয়েছেন, এই 65 পয়েন্ট কিন্তু জিরো হলো না, কারণ আমি প্রথমেই বলেছি এটা হলো আপনার মূলধন। ঠিক আছে, এটাই আপনার মালিকানা, মালিকানা জিরো হবে না কোনোদিন। তাহলে 65 পয়েন্ট জিরো হলো না। পরের 3 মাসে আপনি যদি কাজটা না করে উঠতে পারেন, তাহলে পরের 3 মাসে নিশ্চয়ই আবার 15 যোগ হবে, ঠিক কিনা? কারণ 1.25 এটা তো ফিক্সড, কাজ না করলে আপনার এটা তো ফিক্সড। তাহলে পরের 3 মাসে কি 15 হবে? এর বেশি তো হবে না, তাহলে 15 আবার হবে, তাহলে টোটাল কত হলো? 80 হলো। পরের 3 মাসে গিয়ে কিন্তু 80 পয়েন্টের উপর থেকে একটা পয়েন্টের ভ্যালু যা হবে তার উপর থেকে আপনি ইনকামটা পেয়ে যাবেন। ঠিক আছে, এইবারে এই যে 1.25 এইটাকে বাড়াবেন কি উপায়? এইটা বাড়ানোর একমাত্র উপায় হলো আমাদেরকে কাজ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে 20টা স্পন্সর যদি আমি লাইফে করে নিতে পারি, তাহলে কিন্তু 5th লেভেল অব্দি ইনকাম পাবো, তাই তো? আর ওই 20টা স্পন্সরই যদি আমি করে নিতে পারি, তাহলে এখানে দেখুন কি হবে। ফার্স্ট আপনার ডাইরেক্ট স্পন্সর একজনকে আপনি আনলেন, সঙ্গে সঙ্গে আপনার এই পয়েন্টটা কিন্তু ডবল হয়ে গেল 2.5। ঠিক আছে, আপনি ধরুন সেকেন্ড একজনকে জয়েন করালেন, তাহলে আপনার পয়েন্টটা কত হয়ে গেল? 3.75। ঠিক আছে, তারপর আপনি 4 জনকে নিয়ে আসলেন, এই পয়েন্টটা বেড়ে চলে গেল 5। এরকম করতে করতে আপনি যদি 20টা ডাইরেক্ট স্পন্সর করতে পারেন, আপনার ডাইরেক্ট স্পন্সর 20টা হলো।
তাহলে কিন্তু আপনি 1125 করে পার উইক পাবেন। 1125 পয়েন্ট করে পাচ্ছেন, আগে পাচ্ছিলেন 1.2, দেখুন কত গুণ বেড়ে যাবে 1125। তাহলে মাসে কত হবে? মাসে হলো কত? 4500, তাই তো? এটাকে 3 মাসে নিয়ে চলে যান, 3 মাসে নিলে কত হবে? 13,500 পয়েন্ট আপনার কাছে জমলো 3 মাসে। ঠিক আছে, এবারে দেখুন আমি একটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আপনাদেরকে বলছি। ধরুন 3 মাসে কোম্পানির যে টাকা প্রফিট হলো, সেই প্রফিটের 40% টাকা আর ওদিকে টোটাল পয়েন্ট, এই দুটো ডিভাইড করার পরে একটা পয়েন্টের দাম যা হয়েছে ইউরোতে, সেটা ক্যালকুলেশনে আমি জাস্ট ধরে নিচ্ছি 1 পয়েন্ট ইকুয়াল টু আমাদের ইন্ডিয়ান রুপিজে জাস্ট 1 টাকাই হয়েছে, 1 টাকাই ধরে নিচ্ছি, তাই তো? তাহলে ফার্স্ট আপনি কাজ না করে প্রথম 3 মাসে আপনি পেয়েছিলেন কত? 65 পয়েন্ট, তাই তো? তাহলে আপনার কাছে প্রথম 3 মাসে ইনকাম আসবে কত? 65 টাকা। আর যদি কাজ করে 13,500 করে নিতে পারেন তাহলে কত ইনকাম হবে? 13,500। এবারে ধরুন আমি আর কাজ করতে পারছি, আমার সব কমপ্লিট, 20টা হয়ে গেছে, আমি 1125 করে পাচ্ছি, আর আমার কাজ হচ্ছে না। ওদিকে 18 নম্বর র্যাঙ্ক আর এদিকে টোটাল 1125 করে প্রত্যেক সপ্তাহে পাচ্ছি, তাই তো? তাহলে আমার কাজ হোক চাই না হোক আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, আমি যদি এইগুলো কমপ্লিট করে নিয়েও যদি আমার আর না টোটাল কাজ হয়, তাহলে কিন্তু এইগুলো কেউ আটকাতে পারবে না, কারণ আটকানোর ক্ষমতা নেই। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার কাছে 1125 পয়েন্ট করে এটা আসতেই থাকবে। 3 মাসে 13,500 করে পাবো, তাই তো? তাহলে পরের 3 মাসে দেখুন আবার 13,500 আমার কাছে জমলো। আমি ধরে নিচ্ছি আবার ক্যালকুলেশনে 1 টাকা করেই এসছে পয়েন্টের দাম। তাহলে পরের 3 মাসে আমার কাছে কত টাকা আসবে? 27,000 টাকা। তাহলে কাজটা যদি নাও হয়, লাইফ টাইম ধরে কিন্তু 13,500 করে জমতেই থাকবে পিছনে, এটা জুড়তেই থাকবে, কাজ হোক আর না হোক। তাহলে 3 নম্বর ইনকাম আর 4 নম্বর ইনকাম, এটাই কিন্তু আমাদের লাইফের সব থেকে বড় সিকিউরিটি, যার জন্য কিন্তু আমরা ক্রাউড ওয়ানে কাজটা করি। হ্যাঁ, 20 জন আপনাকে কষ্ট করে আনতেই হবে তার জন্য। নাম্বার 6, ফিয়ার অফ লস বোনাস। অর্থাৎ ফার্স্ট একটাই কথা চিন্তা করুন, যে কোনো কোম্পানিতে আমরা কাজ করি না কেন বা যে কোনো ব্যবসা শুরু করতে যাই না কেন, প্রথম আমাদের চিন্তা হয় কি আমি যে ইনভেস্টটা করলাম সেই ইনভেস্টটা কত তাড়াতাড়ি আমার পকেটে আবার ব্যাক করবে, ঠিক কি না? 5,000 হোক, 10,000 হোক, 5 লাখ হোক, 1 লাখ হোক দিয়েছি, ওই টাকাটা কত তাড়াতাড়ি আমার যেদিন থেকে আপনি অ্যাক্টিভেট করলেন, অর্থাৎ যে মুহূর্ত থেকে, ধরুন আজকে বিকেল 6টার সময় আপনি আপনার আইডিটা অ্যাক্টিভেট করেছেন, এই 6টার থেকেই আপনার কাউন্টডাউন শুরু হবে, 14 দিন আপনার হাতে টাইম থাকবে। 14 দিনের মাথায় 6টার সময় গিয়ে আপনার এই ফেসিলিটিটা অফ হয়ে যাবে। কি ফেসিলিটি? যদি 14 দিনের মধ্যে আপনি 4টে ডাইরেক্ট স্পন্সর করাতে পারেন, 4টে ডাইরেক্ট স্পন্সর যদি আপনি করিয়ে দিতে পারেন 14 দিনের মধ্যে, তাহলে এখানে দেখুন 1:3 একটা ম্যাচিং তৈরি হলো না? ফার্স্ট ম্যাচিং যেটা বলেছিলাম, তাহলে 1:3 তে মানে কি? 90 90 90 আর এখানে 90, 4টে 90 মিলে 360 হলো, তার উপর থেকে 36 ইউরো আমার ইনকাম হয়ে গেল। প্লাস এইখানে দেখুন কোম্পানি আপনাকে একটা গিফট দিচ্ছে, সেটা হলো কি 125 ইউরো। অর্থাৎ টোটাল হিসেব করে দেখুন 10,500 থেকে 11,000 টাকা আপনার ইনকাম হবে। তাহলে প্রথম 14 দিনের মধ্যেই আপনি আপনার 99 ইউরো মানে কি এখন 8,000, 8,500 কি 8,600 টাকা সামথিং হবে, আমি ধরে নিচ্ছি 8,500 টাকা। তাহলে প্রথম 14 দিনের মধ্যে যদি আপনি এটা করিয়ে উঠতে পারেন, তাহলে দেখুন আপনার প্রায় 1,000 টাকা মতন ইনকাম হয়ে গেল, অর্থাৎ 2,000-2,500 টাকা এমনিতেই প্রফিট প্রথম 14 দিনের মধ্যে। এবারে প্রশ্নটা হলো কি, প্রথম 14 দিনের মধ্যে যদি না করাতে পারেন তাহলে কি হবে? পরের 4টে ইনকাম কি পাবো? প্রথম 14 দিনের মধ্যে যদি না করাতে পারেন, তাহলে এই এক্সট্রা টাকাটা আপনার ইনকাম হবে। এই যে 10,000-11,000 টাকা, এই ইনকামটা হলো না, কিন্তু বাকি যে 4টে আমি দেখালাম, এটা লাইফ টাইমের জন্য আপনি অ্যাভেল করতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ঠিক আছে, এবারে নাম্বার 6-তে আসি, যেটা হলো আমাদের অ্যাওয়ার্ড সেকশন।
অ্যান্ড ভিউয়ার্স, নাম্বার 1, আপনি কাজ করতে করতে যখন 10 নম্বর র্যাঙ্ক, যেটা হলো আমাদের ডাইরেক্টর 1 স্টার, ডাইরেক্টর 1 স্টার র্যাঙ্কে আপনি যখনই পৌঁছবেন তখন আপনার জন্য ক্রুজ ট্রিপ আছে, যেটা বছরে 2বার হয়। 8 দিন ধরে আপনাকে ঘোরাবে ক্রুজে করে, ঠিক আছে, লাক্সারিয়াস ক্রুজ ট্রিপ, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে করে 8 দিন আপনাকে ট্যুর করাবে, যেটা হচ্ছে 7 স্টার ক্যাটাগরির কিন্তু লাক্সারিয়াস একটা ট্যুর আপনার জন্য এন্টারটেনমেন্ট আছে। কারণ কি, ডাইরেক্টর 1 স্টার মানে 10 নম্বর র্যাঙ্ক, অনেক দিন ধরে ছুটছেন, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলেন, এবার তো একটু এন্টারটেনমেন্ট ফ্রেশ হওয়ার দরকার, তার জন্যই কিন্তু ক্রুজ ট্রিপটা রাখা আছে, ঠিক আছে। আর নাম্বার 2, আপনি যখন প্রেসিডেন্ট 1 স্টার হবেন তখন আপনার জন্য একটা লাক্সারিয়াস কার গিফট আছে, ফুল গিফট, কোনো ডাউন পেমেন্টের কোনো গল্প নেই। প্রেসিডেন্ট 1 স্টার হতে পারলেই কষ্ট করে একবার লাক্সারিয়াস একটা কার আপনার জন্য ফুল গিফট, ঠিক আছে। সিনিয়র প্রেসিডেন্ট, হ্যাঁ, সিনিয়র প্রেসিডেন্ট 1 স্টার, সিনিয়র প্রেসিডেন্ট 1 স্টার হতে পারে, সরি, সিনিয়র প্রেসিডেন্ট 1 স্টার হলে আপনার জন্য একটা লাক্সারিয়াস কার গিফট আছে, ঠিক আছে। তো বলুন কেমন লাগলো এটা? লাক্সারিয়াস মানে ফুল লাক্সারিয়াস, কিন্তু এটা বলে বুঝিয়ে দাও। ফুল লাক্সারি মানে ছোটখাটো গাড়ির কথা ভাববেন না, জাস্ট লাইক অডি, মানে জাগুয়ার থেকে শুরু, জাগুয়ার, বিএমডব্লিউ, জাগুয়ার, এইসব টাইপের যেসব গাড়ির কম করে হলে 1-1.5 কোটি টাকা করে দাম, সেই টাইপের গাড়ি কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো এই হলো আমাদের টোটাল প্রেজেন্টেশন। 6টা ইনকাম আপনাকে দেখিয়ে দিলাম, অর্থাৎ 5টা ইনকাম, একটা হচ্ছে অ্যাওয়ার্ড সেকশন, ঠিক আছে। এই 6টা ইনকাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর কেমন লাগলো সবার আগে সেইটা বলুন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে থেকে বলতে পারেন, আমাদের সিনিয়র স্যারও আছেন, আমরা আছি, আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। বলে যে এটা মানি লন্ডারিং এজিক্স, এটা কিভাবে আমি কাজ করব? এবারে বলুন আপনার আপনাকে লাস্টে ওগুলো যেটা, বলছি সব, হ্যাঁ লাস্টে ওগুলো বলছো না, কোশ্চেন অ্যান্সার দিচ্ছি লাস্টে। এটা কমপ্লিট হয়ে গেলে পরে এটা ক্লোজ করবো, তো এই জুমটা আর এটা একসঙ্গে ক্লোজ করবো। হ্যাঁ, এটা জাস্ট হয়ে এসছে জুমটা, আর একটুখানি গাড়ি যাও, তোমাদেরকে লাইভ করাবো সবাইকে এখান থেকে। জাস্ট একটুখানি ওয়েট করুন, ঠিক আছে। আমাদের সিনিয়র স্যার আছে। প্রশ্ন থাকলে কথা বলো না। এবার প্রাইমারিলি আপনাকে আমি জাস্ট বলি, আপনাকে এই যে আমি প্ল্যানটা দেখালাম বা কোম্পানির যে বিজনেস সিস্টেমটা দেখালাম, এখানে কোনখানে মনে হচ্ছে যে মানি লন্ডারিং হচ্ছে বা মানিটা রোটেশন হচ্ছে? যারা অ্যাকচুয়ালি যারা ইনোসেন্ট, যারা বুঝে না, এটা সুপারসিড করার জন্য এরকম কথা ওনার সঙ্গে এটা নিয়ে পরে কথা বলছি, ওটা তো বলতে হবে। ওনার সঙ্গে এটা নিয়ে পরে কথা বলছি, ওনাকে অনেক কিছু বোঝাতে হবে। আমরা ভালো আর এটা ভালো, তো প্রথমত আমরা ড্রপ মানি লন্ডারিং কেস আছে, ঠিক আছে, ওটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, ওটা ডিটেলসে একটু বলতে হবে। বলুন, আর কার কোনো যদি থাকে জানার থাকে কিছু বলতে পারেন। আসলে রিজিট করছে